ভাইরে, তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। তিনি ছিলেন বাংলা সিনেমার শেষকালের মহারাজ, কিন্তু এখন ঈদে না তার সিনেমা আছে, না কোনো ফেসবুক লাইভ, না কোনো পোস্টারের মুখ। উনি কি পাহাড়ে উঠেছেন, না কোনো গোপন চানাচুর কারখানায় সিনিয়র অফিসার হয়েছেন, তা এখন জাতি জানতে চায়। ভাই, একটা সময় ছিল জায়েদ খান নামটাই যথেষ্ট ছিল প্রডিউসারের জন্য রাতের ঘুম হারাম করতে। উনি ছিলেন একমাত্র হিরো যিনি পিস্তল হাতে প্রেম করতেন আর গানে গানে যুদ্ধ জিততেন। আর ওনার সিনেমা পোস্টার ভাই, ওইগুলো দেখে মনে হইতো উনি মার্ভেল ইউনিভার্সের বাংলাভাষী ক্যাপ্টেন। এক হাতে গিটার, এক হাতে রিভলভার, আর পেছনে নায়িকা যিনি ভয়ে ওনার জামা ধরে আসেন। 2023-এর পর থেকে সিনেমা দুনিয়ার বই খুললেও তারা নাম খুঁজে পাওয়া যায় না, না ট্রেলারে, না টিজারে, না কোনো প্রিমিয়ারে। ভাই, আমি তো একবার চিন্তা করলাম উনি কি ফ্রিল্যান্সিং শুরু করছেন নাকি। আমি ফ্রিল্যান্সিং জগতে ওনার নাম সার্চ করলাম, কিন্তু দুঃখের বিষয় ভাই, আমি ওনার নামটাই পাইনি। ভাই, আপনারা কি এই সিনেমা রিলিজ লিস্টটা দেখেছেন? সিয়াম আছে, শরীফুর রাজ আছে, শাকিব খান আছে, এমনকি নতুন হিরো পিকলু ভাই পর্যন্ত আছে, কিন্তু আমাদের জায়েদ খান ভাই নাই। এমন কষ্ট কথায় রাখবো। আমি তো এমনই দুঃখে ছিলাম যে ঈদের রোস্ট বিপে লবণ পড়েছিল আমার চোখের পানি দিয়ে। ঈদ মানে জায়েদ ভাইয়ের একখান সিনেমা, অন্তত একখান প্রেস কনফারেন্স। এবার এটাও নাই। কেউ বলতেছেন উনি নাকি রাজনীতিতে পুরো ফুল টাইম ঢুকে গেছেন, কেউ কেউ আবার বলতেছেন তিনি নাকি সিক্রেট ফিল্ম সোসাইটি খুলেছেন, আবার কেউ কেউ বলতেছেন উনি এখন চট্টগ্রামে বিয়ের মিডিয়েটর। একজন তো ফেসবুকে পোস্ট পর্যন্ত করেছেন, জায়েদ ভাই সিনেমা করেন না, এখন কেবল কবিতা লেখেন। জায়েদ ভাইয়ের ক্যারিয়ারে সিনেমার থেকেও আলোচিত ছিল তার সমিতি যুদ্ধ, প্রেস কনফারেন্স, কোর্ট কেচ্চা, মাইক্রোফোন ছুঁড়ে ফেলা, সবাই ছিল সিনেমার চেয়ে বেশি উত্তেজনাকর। যেখানে ভাই সিয়াম শুটিং করতো ক্যামেরার সামনে, জায়েদ ভাই শুটিং করতো কোর্টের রায়ে। ভাইরে, আপনারা হয়তো বিশ্বাস করবেন না, আমি আমার বাসার ওয়ালে এখনও জায়েদ ভাইয়ের পোস্টার রাখছি। ঈদে সিনেমা না থাকলে ওনার নামে আমি খিচুড়ি রান্না করি। উনি আসুক না আসুক, আমার নিকনেম এখনও জিকে লাভার, মানে জায়েদ খান লাভার। ভাই, এমন ফ্যান বেস তো বিটিএসেও নাই, তবে আমি বিশ্বাস করি জায়েদ খান টিকটকে একদিন আসবেন এবং গান গাইবেন, আমি আসবো রে। ভাইরে, আমরা জায়েদ খানকে যতই ট্রোল করি, হাসি ঠাট্টা করি, কিন্তু একটা জিনিস ঠিক, আমরা তাকে মিস করি। ওই সিনেমার রঙিন পাগলামো, ওই স্টাইলের অভিনয় ও ডায়লগ, সেই জায়েদ খান ছিল একটা জেনারেশনাল ইমোশন। জায়েদ ভাই, আপনি কামব্যাক করেন, একটা সিনেমা করেন, না ইউটিউবে আসেন আমার সাথে কন্টেন্ট বানান। ভাই, তোমরা কি ভাবো, জায়েদ ভাই ফিরবে নাকি উনি সত্যি গুপ্ত চানাচুর কোম্পানির সিইও? কমেন্টে জানাও তোমার মতামত। ভিডিও ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করো। টক ঝাল খান থাকলে বিনোদন চানাচুর তো হবেই ভাই। দেখা হচ্ছে তাহলে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো।